الله الرحمن الرحيم إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم بمن جاء بالهدى ومن هو في ضلال مبين قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سورة القصص 85 নম্বর আয়াত গতকালকে তেলাওয়াত হয়েছিল। আজকে 85, 86, 87, 88 চারটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। সূরার আয়াত সংখ্যা না কত ছিল? 88 আয়াতের সূরা, মোটামুটি 88 আয়াতই আমরা পড়ে ফেলছি। এখন একটু তরজমা, বাকি 4 আয়াত যেগুলো বাকি আছে তরজমা, হালকা কিছু ব্যাখ্যা। সময়ও আছে, একদিন একদম সময় মতোই শেষ হয়ে যাবে, টেনশন নেই। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন, বলেন আমিন। এর নূর আমাদের সিনার মধ্যে, আমাদের আমলের মধ্যে দান করেন। গতকালকে বলা হচ্ছিল আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরতের সময় অতি সংগোপনে, লুকিয়ে লুকিয়ে, গোপনে, রাতের আধারে হিজরত করেছেন। প্রসিদ্ধ যে রাস্তা মক্কা থেকে মদিনায় পৌঁছার, প্রসিদ্ধ রাস্তা বর্জন করে যেন কেউ ধরতে না পারে, ভিন্ন রাস্তা অবলম্বন করে উনি মদিনার পথে যাত্রা করলেন। ওই পথে জহফা নামক স্থানে যখন পৌঁছলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খুব খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মন খারাপ থাকবে, আল্লাহ তাআলা এটা ভালো পাচ্ছেন না। নবীর কষ্ট, বন্ধুর কষ্ট যেমন বন্ধু দেখতে পারে না, সন্তানের কষ্ট যেমন বাবা দেখতে পারে না মুহাব্বতের কারণে, মা বরদাস্ত করতে পারে না মুহাব্বতের কারণে, একে অপরের ব্যথায় ব্যথিত হয় মুহাব্বতের কারণে। মুহাব্বতের মানুষ অল্প একটু আঘাত পাইলেই লাগে, মুহাব্বত নাই মরে গেলেও কিছু হয় না। কথা বলেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালোবাসছেন আমাদের নবীকে। সুবহানাল্লাহ। ভালোবাসার মানুষ পয়গম্বর। নবীও সবচেয়ে বেশি ভালোবাসছেন আল্লাহকে। সুবহানাল্লাহ। একে অপরের মুহাব্বত এত বেশি, এজন্য নবীর চেহারা মলিন দেখলে আল্লাহ তাআলার ভালো লাগে না। সুবহানাল্লাহ। ভালো লাগে না। শুধু হাসি ফুটাইতে চেষ্টা করি।
শুধু হাসি ফুটাইতে চেষ্টা করে। বাইতুল্লাহর পাশে পয়গম্বর যান, আস ইবনে ওয়াইলের পাশ দিয়ে, নবীর পাশ দিয়ে আস ইবনে ওয়াইল গেল। কাফেররা জিজ্ঞেস করে, কিরে কোত্থেকে আসলা, কার পাশ দিয়ে অতিক্রম করে আসলা, খেয়াল করছো, কারে দেখে আসছো? লোকেরা বলে, আস ইবনে ওয়াইল উত্তর দেয়, চিনি তো এরে, চিনি না, এরা আবার কেউ চিনে না এমন আছে নাকি? ওই যে নির্বংশ রেস কাটা মুহাম্মদ, তার পাশ দিয়ে অতিক্রম করে আসছি। আফতার একটা গালি। আমরা যেমন অনেক সময় আমাদের দেশে সন্তান টন্তান না হইলে কয় আটখোরা, হ্যাঁ আটখোর না, আটখোরা ময়মনসিংহের দিকে কয় আটখোরা। হ্যাঁ, এটা কিন্তু একটা গালি। তোর আটখোরা, এটা আমার কি করবো, একটা গালি। তো আরবে আবতার এটা ছিল একটা গালি। আবতার এটা কি একটা গালি, নির্বংশ হওয়া। নবীকে গালি দিত আবতার বলে। কেন? নবীর কোনো ছেলে সন্তান বাঁচে না, হয় আর মারা যায়, হয় আর মারা যায়। এটা আল্লাহ তাআলার হিকমত। সুবহানাল্লাহ, এটা আল্লাহর হিকমত। এই জন্য এটা আটকর, নির্বংশ। নবীজির কানে আওয়াজটা পৌঁছে গেছে। আমার সম্পর্কে জিজ্ঞেস করলো, আস ইবনে ওয়াইল তো বলতে পারতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাশ দিয়ে আসছে। রাসূলুল্লাহ না বললো, আমার তো একটা নাম আছে, নামটা তো বলতে পারতো কম আজ কম। আমাকে এইভাবে অপমান করলো, নবীর মনটা খারাপ। হযরত আনাস বলেন, আমি দেখি পয়গম্বর নিচের দিকে তাকিয়ে রয়েছে, চোখের পানি গাল বেয়ে 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 পড়তেছে, চেহারাটা মলিন, খুব ব্যথিত। একটু করে দেখি চোখের পানিটা মুছে নবী স্বাভাবিক হয়ে গেছেন, মাথা উঁচার দিকে হাসতেছেন। হযরতে আনাস বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মাত্র দেখলাম চেহারা মলিন, চোখে পানি, কাঁদতেছেন, এখন আবার আনন্দিত ঝলমলে চেহারা, হাসতেছেন, ব্যাপারটা কি? কই শোনো, এই আস ইবনে ওয়াইল একটু আগে আমাকে নির্বংশ বলে গালি দিছিল, আফতার বলে গালি দিছে, যে কারণে আমার চেহারাটা মলিন, আমার চোখে পানি দেখে আর সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিছে। জিবরাইলকে পাঠায় আমাকে ছোট্ট একটা সূরা দিছে, যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাকে প্রথম আয়াতেই বলতেছেন, নবী আপনার তো একটা গালি, তার মানে তারা বলে আমি আপনাকে কমায় দিব, আমি আপনাকে দিব না, আপনার কোনো সন্তান থাকে না, আপনি মন ভাঙেন না, আপনি হাসি মারেন, আপনি একটা হাসি দেন, আনন্দিত হয়ে যান, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে বাড়াইয়ে দিতে থাকব। এর ব্যাখ্যায় তাফসীরে রাজি, যেটা ইমাম ফখরুদ্দিন রাজি আরবি কিতাব 32 ভলিউমে, মাফাতিহুল গায়ব যার নাম, ওখানে কাউসারের অনেকগুলো ব্যাখ্যা আছে। কাউসারের ব্যাখ্যা শুধু হাউজে কাউসার না, কাউসারের এক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন, যত নিয়ামত আছে সব নিয়ামত আপনাকে আমি বাড়াইয়া দিব। ওরা আপনার 3 সন্তান আমি নিয়ে যাব, 3 সন্তান আমি নিয়ে গেলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানি সন্তান আপনাকে দিয়ে দিলাম, আপনাকে আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহটাও বাড়ায়, এখন নবীরে আল্লাহ বাড়াইয়া দেয়, আপনি কমাইলেন কেন? অন্য উম্মতদের, অন্য নবীদের উম্মত ময়দানে মাহশরে দাঁড়াবে, আপনার উম্মত ময়দানে মাহশরে দাঁড়াবে। জান্নাতীদের কাতার হবে কিয়ামতের মাঠে 120 কাতার। এই 120 কাতারের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীর উম্মতের হবে 40 কাতার। আপনাকে একটু বাড়াইয়া দেব, একাই 80 কাতার। ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু, আপনার চেহারা মলিন কেন? আপনি কাঁদেন কেন? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কিছু রাসূল পাঠিয়েছি,
সবাই রাসূল না, কিছু কিছু কিতাব আসমানি গ্রন্থ পাঠিয়েছে। ঈসা নাই, তার কিতাব নাই। মুসা নাই, তার কিতাব নাই। দাউদ নাই, তার কিতাব জাবুর নাই। তো আপনাকে একটু বাড়াই দিব, আপনি থাকবেন না, আপনার কিতাব কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারে আমি বাড়াই দিব, ইন্না আতাইনাকাল কাউসার। সব নবীদেরকে আমি আসমানি ইলম দিয়েছি। বন্ধু, আপনার চেহারা মলিন কেন? অন্য নবীদেরকে ইলম দিয়েছি, আর আপনাকে আমি উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী সব ইলমের ভান্ডার আমি আপনার সিনায় জমা করে দিলাম। আপনাকে একটু বাড়াই দিব। মন খারাপ কেন? চেহারা মলিন কেন? আপনার নাম আযানে থাকবে, আপনার নাম ইকামতে থাকবে, আপনার নাম কালিমার মধ্যে থাকবে। যদি কেউ মুসলমান হইতে চায়, আপনার নামটা নিয়ে মুসলমান হইতে হবে। কেউ যদি নামাজ পড়তে চায়, নামাজের মধ্যে আপনার নাম থাকবে, আপনার নাম ছাড়া নামাজ হবে না। কেউ যদি আজান দিতে চায়, আজানের মধ্যে আপনার নাম থাকবে, আপনার নাম ছাড়া আজান হবে না। কেউ যদি ইকামত দিতে চায়, ইকামতের মধ্যে আপনার নাম থাকবে, আপনার নাম ছাড়া ইকামত হবে না। আরে কেউ যদি দিনী কোনো মাহফিলের মধ্যেও বসে, ওখানেও আগে পরে কমপক্ষে একবার দরুদ আপনার নাম নিতে হবে, নয়তো ওই ওয়াজ মাহফিল কবুল হবে না। হাত্তা কি কেউ যদি আমার কাছে দোয়া করে নিজের জীবনের চাওয়াগুলো চাইতে থাকে, ওই দোয়ার মধ্যেও যদি আপনার নাম বন্ধু না থাকে, আসমান এবং জমিনের মাঝখানে ওই দোয়াটা মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরজ ঝুলতে থাকবে। জমিনের দোয়া আসমানে উঠবে না, যেই মুহাম্মদী নামের সিল ওই দোয়ার মধ্যে লাগবে, ওইটা আসমানে উঠে যাবে। আপনার মন খারাপ কেন? আপনাকে একটু বাড়াই দিব। ওরা কয় আপনার নাই কেউ, ওরা কয় আপনার কেউ নাই। ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি বাড়াইয়া দিব। বলতেছিলাম মানুষ মানুষের কষ্ট বরদাস্ত করতে পারে না, আল্লাহ তাআলা চান নবীর মুখে হাসি ফুটাইতে। যে কারণে এখানেও পয়গম্বরের মন খারাপ, মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইতেছেন, ব্যথিত হৃদয় নিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, প্রথমে আগের আয়াতের মধ্যে একটা সান্ত্বনা এভাবে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়া এটা কিছুই না, আখিরাতই সব। তিলকাদ দারুল আখিরাহ, আখিরাতের বাড়িটাই বাড়ি। নাজআলুহা লিল্লাযিনা, আমি ওই বাড়িটা বানিয়েছি, লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরজি ওয়ালা ফাসাদা, যারা জমিনের মধ্যে অহংকার করে চলে না, যারা জমিনের মধ্যে ফাসাদ করে না, তাদের জন্য আমি সৃষ্টি করেছি, জান্নাত বানাইছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুধু অহংকার বর্জন করলেই হবে না, দোষগুলো শুধু ছাড়লেই হবে না, বরং সাথে সাথে কিছু আমলও করতে হবে। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তাকওয়া নিয়ে চলতে হবে। তাকওয়া কাকে বলে? ইমতিসালুল আওয়ামির, আল্লাহ যত আদেশ করেছেন সব আদেশগুলো বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। আল্লাহ যা করতে বলছেন করব, এর নামই তাকওয়া। আল্লাহ তাআলা যা করতে বলছেন এভাবে নিজের জিন্দেগি কাটানো। পরে বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যা, যদি কেউ নেকি করে উত্তম প্রতিদান পায়, গুনাহ যদি করে সমান সমান বদলা পায়। ইল্লা মা কানু ইয়ামালুন, এরপরে নবীকে সান্ত্বনা দিচ্ছেন, নবী আখিরাত তো আপনার আছে, কিন্তু আপনার দুনিয়াটার জন্য যখন মন খারাপ, টেনশন করেন না। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, নিশ্চয়ই ওই সত্তা যিনি ফারাজা আলাইকাল কুরআন, আপনার উপর কুরআনকে ফরজ করেছেন, আপনার উপর কুরআনকে ফরজ করেছেন। কয় হুজুর, রোজা ফরজ করা যায়, নামাজ ফরজ করা যায়, কুরআন আবার ফরজ করে কেমনে? প্রশ্ন মানে কুরআন ফরজ করা, এটা তো নতুন শুনলাম। ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআনা, ওই সত্তা যিনি আপনার উপর কুরআন ফরজ করেছেন, মানে যিনি আপনার উপর কুরআন অবতীর্ণ করে কুরআনের তিলাওয়াতকে বাধ্যতামূলক করেছেন, কুরআন তিলাওয়াত করতে বলেছেন, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে বলেছেন,
ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে লারাদ্দুকা ইলা মাআদ, শীঘ্রই তিনি আপনাকে আপনার গন্তব্যস্থল, আপনার আফসোসের জায়গা, যে মাকাম সম্পর্কে, যে স্থান সম্পর্কে আপনি অনুশোচনা করতেছেন, আফসোস করতেছেন, হায় যদি মক্কায় আসতে পারতাম, চিন্তা করেন না, লারাদ্দুকা ইলা মাআদ, খুব শীঘ্রই আমি ওখানে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবো। অষ্টম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে সুলহ হুদায়বিয়া রাসূল আসলেন উমরার নিয়তে, অনেক দিন ধরে বাইতুল্লাহ দেখেন না, আসলেন উমরা করার জন্য। সব সাহাবায়ে কেরাম সাথে যারা ছিল ইহরামের কাপড় পরা, পয়গম্বর ইহরামের কাপড় পরা। হুদায়বিয়া নামক স্থান পর্যন্ত যখন আসলেন, কাফেররা আটকায় দিল, মুহাম্মদ পারবা না, তুমি এইভাবে ইহরামের কাপড় পরে যদি মক্কায় ঢুকো, আমাদের নাক কাটা যাবে, আমরা মুখ দেখাবো কিভাবে? এইভাবে তোমার প্রকাশ্যে ইজ্জতের সাথে চলতে দেওয়া যায় না। এক কাজ করো, এই বছর চলে যাও, পরে আমরা চিন্তা করি তোমারে কখন দেওয়া যায়। আল্লাহর পয়গম্বর কাফেরদের সাথে সমঝোতার জন্য রাসূলের সাহাবী, প্রিয় সাহাবী এবং মেয়ের জামাই হযরত ওসমানকে পাঠাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন ভিতরে। এদিক দিয়ে আসতে বিলম্ব হচ্ছে, খবর ছড়ায় গেল ওসমানকে মেরে ফেলছে, ওসমানকে কাফেররা মেরে ফেলছে। আল্লাহর পয়গম্বর সাথে সাথে সাহাবীদের থেকে বাইআত নিলেন, বাইআতে রিজওয়ান যেটাকে বলা হয়। নবীর হাতে হাত দিয়ে বাইআত নিলেন, উসমানের রক্তের বদলা না নিয়ে আমরা যাব না, যদি এই ঘটনা সত্য হয়ে থাকে। তো সব সাহাবী যখন নবীর হাতে যুদ্ধের বাইআত নিচ্ছেন, সবার হাত একের উপর একজন 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 সবাই আছে, উসমান তো নাই। আল্লাহর পয়গম্বর একটা হাত নিচে, একটা হাত উপরে। নবী বলেন, আল্লাহ এই হাতটা আমার আর এই হাতটা আমার উসমানের। আরো আসতে কোন সুবহানাল্লাহ। জালেম শিয়া, যেগুলো শিয়াদের মধ্যে এক ফিরকা আছে, ওরা ইহুদি, ওই যে ইহুদিদের দালাল এই কমবখতগুলো গালি দেয়, আবু বকর সিদ্দিককে গালি দেয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। এরা খালি আলীর ভক্ত। ওই যে দেখেন না, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। আরে হাই হুসাইন করি কে? হুসাইন তো অনেক পরে, হুসাইনের আব্বা, হুসাইনের নানা, হুসাইনের আরো কত আত্মীয় স্বজন রয়ে গেছে না, এ আছে হাই হুসাইন। মানে অতি ভক্তি চোরের লক্ষণ আছে না, সমাজের প্রবাদ আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। ওরা বলে রাসূল মারা গেছেন, নবী মারা যাওয়ার পরে নবীর জামাই ফাতেমা, নবীর কলিজার টুকরা মেয়ে, এই ফাতেমার জামাই, সেই তো খেলাফতের যোগ্য, সে খেলাফতের যোগ্য, তারে খলিফা না বানায়া আবু বকর জুলুম করছে। জোরে বল নাউজুবিল্লাহ। একদিক দিয়ে ভক্তি দেখাইতেছে, আরেক দিক দিয়ে কিন্তু শিকড় কেটে দিতেছে। একদিক দিয়ে ভক্তি, আরেক দিক দিয়ে শিকড় কাটে। অনেক সময় এই জামানায় এমন কিছু ভক্ত আছে, এমন কিছু ভক্ত মাঝে মাঝে আসে, এত রসের কথা, এত ইয়ার কথা, হুজুর একটা পরামর্শ দিলে একটা মানে মুনাফিক সর্দারকারী কয়, রাইসুল মুনাফিকিন। মৌলবীদের মধ্যে, আওয়ামের মধ্যে এত বড় মুনাফিক নেই, মৌলবীদের মধ্যে যত মুনাফিক আছে। আল্লাহ মৌলবীদেরকে ইসলাম আর তৌফিক দাও, বলেন আমিন। এত সুন্দর একটা যদি কথা গায়ে পড়ে, তখন আর কেউ না। আমার কাছে একদিন, না বলা যাবে না, এটা দরকার নেই, গলাটাও ভাঙ্গা, সেটা দরকার নাই এখন। এটা কইতে গেলে একটু রাগ উঠতে পারে আবার, রমজান মাস। আল্লাহ সকলকে ইসলাম নসিব করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। ইমাম মৌলবীদের জন্য আপনারা দোয়া করেন, যেমনিভাবে রাষ্ট্রপ্রধানদের জন্য দোয়া করবেন। এই যে আল্লাহ উম্মতের ইঞ্জিন যেন খারাপ না হয়। ইঞ্জিন যদি খারাপ হয়, গাড়ি গন্তব্যে যাইব, তো আলেম ওলামা হলো উম্মতের ইঞ্জিন, এরা অনেক দামি।
আপনার হলেন বডি 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 যদি ভাঙ্গাচোরা হয়, দরজায় যদি একটা বাড়িও খায় সমস্যা নাই, ইঞ্জিন থাকলে গাড়ি এটা টাইনা টুনে নেওয়া যাবে। আমি মুক্তাগাছার থেকে মাহফিলে আসতেছি, চেচুয়া বাজার আছে একটা মুক্তাগাছার ওইদিকে, চেচুয়া বাজার নাকি যেন, ওখানে মাহফিলে গেলাম আমি। এটা 5 বছর হয়ে যাবে, 4-5 বছর আগে। ওখানে মাহফিল থেকে আসতেছি, তখন আবার এদিকে ইজতেমা শুরু হবে। ইজতেমার আগের দিন, যে শুক্রবারে ইজতেমা শুরু হবে, বৃহস্পতিবারে আমি তো রাত্রেবেলা গাড়ি নিয়ে যেটাতে গেলাম আমি, তো বারাত গাড়ি নিয়ে যাই যখন জানি পাই এক একটা। মিরপুর থেকে একটা গাড়ি নিয়ে গেলাম, ওই গাড়ির ড্রাইভারটা আবার সিনিয়র ড্রাইভার, সে আমাদের গাড়ি চালাইছে এক সময়, আব্বুকে নিয়ে ডিউটি করছে, জুনায়েদ আল হাবিব সাহেবকে নিয়ে ডিউটি করছে, দাঁড়িয়ে দড়িওয়ালা লম্বা চরমনায়ের সাথী, সিনিয়র ড্রাইভার। আমি ফোন দিলাম, কাকা আপনি ফ্রি আছেন, আমার তো একটা মাহফিল আছে যাব। কয় হ্যাঁ আসছি, আমি আইতেছি। তো আসছে, আসার পরে ওনার গাড়িতে উঠে আমি গেলাম। মাহফিলে যখন গেছি বয়ানের পরে আমি কখনো গাড়িতে ঘুমাই না, সজাগ থাকি গাজীপুর পর্যন্ত। বেশি রাত হয়ে গেলে তখন ঘুমাই, ওই রকম মানে ড্রাইভার মনে করে আমি ঘুমাই আর আয় আসতে, এই সামনে গাড়ি, মানে অর্ধেক খোলা অর্ধেক ঘুম, একটা আতঙ্ক কাজ করে স্বাভাবিকভাবে, তখন ড্রাইভারেরও একটু ঘুম ঘুম থাকে। আমি যখন মাহফিলতে আসতেছি, বয়ান শেষ করে গাড়িতে উঠে দেখি পিছনে ওই যে ছোট কুশন নাকি যেন কয়, ছোট্ট বালিশটি গাড়ির মধ্যে যেরকম থাকে, এই বালিশটা উনি সিটের মধ্যে 2টা বিছায়া সুন্দর করে জায়নামাজ দিয়ে আমার ঘুমের জন্য উনি ব্যবস্থা করে রাখছে। আমি বললাম, কাকা এই কি? কয় আপনি ঘুমান, আজকে ঘুমাইবেন না তো ঘুমাইবেন কবে? অন্য ড্রাইভার লয়ে গেলে কি আর ঘুমাইতে পারেন? কথাটা সে বললো এইটা। পরে আমি বললাম, ঠিকই কইছেন, আজকেই তো ঘুমানোর সুযোগ। ইনশাআল্লাহ কই নাই, হ্যাঁ মুখে আল্লাহর নাম নাই, আমার মুখে আল্লাহর নাম নাই, কিচ্ছু না। মানে এটা অনেক সময় রং রসে অনেক কথা হয়ে যায় না। সে এমনি বলতেছে, মানে এর কথাটা হইলো আমি একজন সিনিয়র ড্রাইভার, ভালো ড্রাইভার, আজকেই তো ঘুমের সময়। আর আমিও চিন্তা করলাম, আপনি তো প্রবীণ ড্রাইভার, আমাদের গাড়িও চালাইছেন, আপনি ভালো ড্রাইভার, তো আমিও জানি। আমি বললাম, হ্যাঁ ঠিকই কইছেন, আজকে ঘুমের সময়। তো আমি আর শুনি নাই, বালিশ ওইভাবে রেখে গাড়িতে শুইলে, এমনি তো আমি সিলিন্ডারওয়ালা গাড়িতে ডরাই। যতক্ষণ গ্যাস সিলিন্ডারওয়ালা গাড়িতে উঠলে আমার পুরো আতঙ্ক কাজ করে, কখন এটা ব্রাস্ট হয়ে যায়, কখন না জানি এটা ব্রাস্ট হয়ে যায়, মাথায় আলাদা এক চাপ, এইটার ডরে আমি গাড়িতে ঘুম আসে না। এরপরে তো শোয়ার তো প্রশ্নই আসে না, আনিজি লাগে। আমি বসে বসে ঘুমাইতেছি, মাঝে মাঝে কথা বলতেছি, হঠাৎ করে এমন ঘুম দিছে, আমার পাশে একজন লোক বসা, সামনে আমার মাদ্রাসার ছাত্র একজন বসা, ড্রাইভার 4 জন আমরা গাড়িতে। পাশের যে উনি হলো ওই এলাকার, মাহফিলে যেখানে গেছি ওই এলাকার তবলিগের সাথী, উনি ইজতেমায় আসবে, মাহফিল কর্তৃপক্ষের একজন বলতেছে, হুজুর গাড়িতে সিট আছে নাকি? লয়ে গেল, ওনারে উঠে এনেছি। তো শোয়ার তো আর সুযোগ নাই, আসতেছি, ওই বেচারাও ঘুমাইতেছে, ছাত্রও ঘুমাইতেছে, আমি হঠাৎ করে আমিও ঘুমাইতেছি। আমি ঘুমাইয়া চোখ লাগছে, আমি স্বপ্ন দেখতেছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। ঘুমের মধ্যে আমি দেখতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে। এটা দেখে আমি চোখটা খুলছি, আর চোখ খোলার সাথে সাথে আমি দেখি ড্রাইভারের চোখ, মানে একসাথে এতগুলো কাজ, এটা ধারাবাহিকভাবে যেমন বয়ান করতেছি এইভাবে না, মানে একসাথে। ড্রাইভারের দিকে তাকাইলাম, ড্রাইভার ঘুমে, মাইল মিটারের দিকে তাকাইলাম 110, আর সামনে দেখি একটা ট্রাকে গাড়ি লাগবে অবস্থা, সামনে একটা ট্রাক যাইতেছে, ট্রাকের গতি কম, মালগাড়ি বড়টা, আর গাড়ি যেভাবে যাইতেছে এখনই গিয়ে ট্রাকের পিছনে গাড়িটা লাগলো। আমি বলতেছি, কাকা, এই কাকা কইলাম, আর টং করে একটা আওয়াজ হইল, মানে ব্রেক করেন আর কইতে পারলাম না। এই কাকা কাকা বলে চিল্লান দিতে গাড়ি গিয়ে ওখানে বাড়ি গেল। ট্রাক ওনার তো খবরও নাই, ট্রাক তো ট্রাক সামনে যাইতেই আছে, একেবারে গাড়িটাকে মানে আল্লাহ হেফাজত করছে, পিছনে প্রায় মনে হয় 100 হাতের মধ্যে, 1-150 হাতের মধ্যে কোনো গাড়ি নেই। যদি এই পরিমাণ গতিতে পিছনে একটা গাড়ি থাকতো, তাহলে পিছনেরটা এটার উপরে উঠে মানে একদম জায়গায় খায়, জায়গায় ব্রেক, জায়গায় শেষ। সামনে গাড়িটা আসলো, একেবারে ওই যে ট্রাকের সাথে গিয়ে বাড়ি খাইছে, যে গাড়ির গ্লাস তো পুরোটা ভাঙছেই, গাড়ির গ্লাসটা যেখানে থাকে, এখানে যে বডিটা গ্লাসের, এই বডিটাও ভেঙে একটু বাঁকা হয়ে গেছে, সামনের দিকে চলে আসছে। অল্পের জন্য 4-5 আঙ্গুলের জন্য এই বডিটা হয়েছে। যে ছেলেটা এইভাবে ঘুমাইতেছিল ছাত্র, ওর মাথা কপালে লাগে নাই, নাহলে ড্রাইভার তো আছে,
ওরা লাগে একদম গাড়ি সাইড করছে বাম পাশে। আমি নামছি, নামে বললাম কাকা ঘুম তো হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত। এই বেচারা তো মালিকের গাড়ি একেবারে কেন্দ্রে দিছে, কয় নিম্নে 70,000 টাকার তলে পড়ে গেলাম। আবার আমি বলছি বেউসুলি কি করছেন, বাড়ি খেললে কে খাইছেন এটা কর। ওই দাঁড়ায় আব্বুরে ফোন দিলাম, আব্বু তখন টাঙ্গাইল থেকে আসতেছে। আমি বললাম গাড়ি তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা দাঁড়াও আমি দেখি। ওই শ্রীপুরের আগে মাওনার পরে ওদিকে কই যেন একটা অ্যাক্সিডেন্ট বলতেছে, দেখি এখানে তো অনেক ভক্তবৃন্দ তো জায়গায় জায়গায় কিছু আছে। মাহফিল যখন করি যারই ফোন দিয়ে একজনের ফাইনা হয়েছে, রাত্রেবেলা অনেক রাত ঘুমে বলে আব্বু বললেন যে দেখো গাড়ির কি কন্ডিশন, ইঞ্জিনটা ভালো কিনা, বা সামনে বসকেছে টসকেছে কিনা, গাড়ি চলবো কিনা। পরে উনি চেক করে বলতেছে গ্লাস ভাঙতে হইলেও সমস্যা নেই, গাড়ি আসবে। কথাটা এখানে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম বেউসুলি কি হইল, বাড়ি খাইলেন যে? পরে বলতেছে ওই যে আপনার যে ইনশাল্লাহ কই নাই বোধ হয়। না, খালি ইনশাল্লাহ এত বড় ধাক্কা দেয় না আল্লাহ, আরো কিছু আছে নাকি বলেন? এই গাড়ি যে আপনি নিয়ে আসছেন আমাকে নেওয়ার জন্য, মালিক জানে? ও পরে বলতেছে মালিকের 70,000 টাকার তলে পড়ে গেলাম। আমি বললাম কেন? মালিকের গাড়ি ভাড়া পান আপনি তার ড্রাইভার, মালিক ভাড়া পাঠাইছে, অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার তো মালিকের, সে বলবে আপনার 70,000 টাকা যাবে কেন? পরে বলতেছে আসলে কাকা গাড়িটা মালিকের প্রাইভেট ডিউটি করার জন্য, আমি মাঝে মাঝে মালিকরে না জানায়া আলগা মারি রাতে, এটা আমার গ্যারেজের মধ্যেই থাকে। তো আজকে বৃহস্পতিবার ছিল তো মনে মালিকেও একটু আগে ছুটি দিয়ে দিছে, যে কারণে মনে করলাম আমিও ফ্রি আছি যখন, যে রাত্রে একটা টিপ মারি। আল্লাহ মার ভালো করে। হারামে কি নাই? সবাই বলেন হারামে কি নাই? হারাম নাই। এক টিপে পাইতো হয়তো 2,500 টাকা, খরচ টরচ গিয়ে তার থাকতো 2,500 3,000 টাকা, এখন গেছে তার 70,000 টাকা। এই জন্য সততা আল্লাহ ধরে না হঠাৎ করে কিন্তু আয়সা করে, সম্পদের জন্য হাই খাই না করা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবক অর্জনের তৌফিক দান করেন। তো অনেকে আছে অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি চোরের লক্ষণ, অতি ভক্তি ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওসমান ওনাকে দোষী বলে, বায়াতে রিজওয়ানের মধ্যে যারা ছিল আল্লাহর রাসূল বলছেন তারা মুমিন, যারা বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করে নাই তারা মুনাফিক। সুতরাং উসমান মুনাফিক, উসমান বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করে নাই। আরে কপাল পুরা তুমি দেখলা উসমান মুনাফিক, উসমান বায়াতে রিজওয়ানে অংশগ্রহণ করে নাই, এটা দেখলা না? আল্লাহর পয়গম্বর যে বললো এই নিচের হাতটা আমার আর উপরের হাতটা আমার উসমানের, সুবহানাল্লাহ। এইটা কোন সাহাবী? কার হাত? নবীর হাত হইলে ওই সাহাবী কত দামি হয়ে যায়, সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর ওখানে সন্ধি করলেন, এরপরে কাফেররা আসলো, এসে নবীকে উমরা করতে দিবে না। সাহাবায়ে কেরাম তো মন খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গিয়ে নবীকে জিজ্ঞাসা করে ফেলছেন, কি মানে কি হয়েছে কি আপনার? আপনি কি সত্য পয়গম্বর না? আপনি কি সত্য পয়গম্বর না? মানে আপনি এত ভয় পাইতেছেন কেন? সততার তো একটা শক্তি থাকে। সত্য পয়গম্বর যদি হন, আপনি ইহরামের কাপড় পরে বাড়িতে ফেরত যাব আমরা, আপনি বলতেছেন হালাল হয়ে যাওয়ার জন্য আগামী বছর উমরার কাজা করব, কেন? আপনি কি সত্য পয়গম্বর না? রাসূল কিচ্ছু বলেন না। ওখানে যে শর্তগুলো দিল সবগুলো শর্তই ধরতে গেলে মুসলমানের বিপক্ষে, সবগুলো শর্তই লজ্জাজনক মুসলমানের জন্য। ছোটটা এইটা 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 সব শর্ত মাইনা আল্লাহর পয়গম্বর চুক্তি করে এবার সাহাবীদেরকে নিয়ে চলে যাবেন। সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় খুলে না, সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় খুলে না। আল্লাহর পয়গম্বর ওখানে বুঝাইলেন। অনেকে এরপরে এক পর্যায়ে সবাইকে নিয়ে ইহরামের কাপড় খুলে যখন রওনা করলেন, কিছু দূর মাত্র গেলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী বিজয় আপনার হয়ে গেছে, বিজয় হয়ে গেছে আপনার। বাহ্যিকভাবে সন্ধি চুক্তির মধ্যে আপনি মনে করতেছেন পরাজয়, এটা পরাজয় না, এটাই বিজয়। এই সুলহে হুদাইবিয়াকে কেন্দ্র করে, সুলহে হুদাইবিয়ার ঘটনাকে কেন্দ্র করে এখানে শর্ত যেগুলো হয়েছিল, এই শর্ত কাফেররা রক্ষা করতে পারলো না।
পরবর্তীতে আল্লাহর পয়গম্বর এটাকে ইস্যু করে 10,000 সাহাবীর জামাত নিয়ে বীরের বেশে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর এই মক্কা বিজয় করার জন্য মক্কার দিকে ঢুকলেন। মক্কার কাছে এসে যখন তাবু গাড়লেন, দূরের থেকে আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। রাতের আধারে খালি বাতি আর বাতি, বাতি আর বাতি। দেখে কয় বাবারে বাবা, এত সাহাবী, এই নবী মুহাম্মদের হাত থেকে মক্কাকে আর কেউ বাঁচাইতে পারবে না। এবার নিজে আশ্রয় নেওয়ার জন্য গেলেন। মুহাম্মদের কাছে গিয়ে সাহাবীদের মধ্যে দুই একজনের সাথে যে তাদের খাতির ছিল, এরারে কয় আমার একটু আমান দাও, নিরাপত্তা দাও, আর এক কাজ করো, আমি একটু দেখতে চাই তোমরা বীরের বেশে কিভাবে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান সহ সব কাফেররা দেখলো আল্লাহর পয়গম্বর 8 বছর পরে নিজের মাতৃভূমিতে বীরের বেশে আসলেন। কেউ কোনো বাধা দেয় না, সব দরজা খোলা, একেবারে বিনা সংঘর্ষে, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল্লাহর পয়গম্বর এসে মক্কার খেলাফতের মসনদে বসে গেলেন। সুবহানাল্লাহ। এই যে বিজয় 8 বছর, এই বিজয় সম্পর্কে 8 বছর আগে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয়ই যে ব্যক্তি, যে সত্তা আপনার উপর কোরআনকে ফরজ করেছেন, ওই সত্তার পক্ষ থেকে আপনাকে জানানো হচ্ছে লারাদ্দুকা ইলা মাআদ, অবশ্যই তিনি আপনাকে মক্কায় আবার ফিরিয়ে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন, এখানে আল্লাহ তাআলা বলতে পারতেন ইন্নাল্লাযী ফারাযা আলাইকাস সালাহ, ইন্নাল্লাযী ফারাযা আলাইকাস সিয়াম, যিনি রোজা ফরজ করছেন, যিনি নামাজ ফরজ করছেন, তিনি ফিরিয়ে নিয়ে আসবেন। এটা না বললেন যিনি কোরআন ফরজ করেছেন, এটা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন শত্রু দমনের জন্য বড় একটা আমল হলো কোরআনের তেলাওয়াত। যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের উসিলায় তার শত্রু দমন করে দেয়। কোরআন তেলাওয়াতের উসিলায় তার সন্তানকে ফরমাবরদার বানায় দেয়। কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ তাআলা তাকে ঋণ মুক্ত করে দেয়। কোরআন তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের, প্রশস্ত রিজিকের ইন্তজাম করে দেয়। এজন্য কোরআন তেলাওয়াত করবে তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালা কখনো না খায়া থাকে না, কোরআনওয়ালা কখনো না খায়া থাকে না। আল কসাসুর রাইআ, আরবের একটা কিতাব আছে, আর আরবের লেখা আল কসাসুর রাইআ। এই কিতাবের মধ্যে এক গল্প, এক বাবা তার একটা ছেলে। কষ্ট হইতেছে আপনাদের বেশি? আর একদিন কষ্ট করবেন, পরে তো নাই। রমজানের বরকত আল্লাহ আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। বাবা উপার্জন করে, নেককার বাবা, নেক ছেলে। ঘটনাক্রমে বাবা অসুস্থ হয়ে গেল, একদম ঘরে পড়া, প্যারালাইসিস। সন্তান এবার বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে উপার্জনে লেগে গেল। সন্তানটা এত মুআদ্দাব, এত আদবওয়ালা, কিছু উপার্জন করে টাকা আইনা বাবার হাতে দেয়। তবে সন্তান বাবার হাতে টাকাটা দেয় না, বাবার বিছানায় রেখে দিছে।